মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই জন্য জোনাকিকে আমি এসব বুলশিট প্ল্যানিং এর মধ্যে থাকতে বারণ করেছিলাম। এখন আবার চোখের ইশারা করে আমাকে চুপ থাকতে বলছে। জাস্টিস মেটারোকে কিভাবে অ্যাকিউজ করবে ওর কোনো আইডিয়া নেই। শি ইজ জাস্ট ক্লুলেস। সাবধানে সাবধানে। এখানেই ছিল রোদের ঠিকানা, উবের দুয়ার খোলা, ব্যস্ত দিনের আসা যাওয়া মাঝে হুল্লোড় হাসি খেলা, হারানো সেদিন স্মৃতিতে রঙিন এখনো দেয় যে দেখা, থেমে গেছে গান সেই কলতান, সন্ধ্যা প্রদীপ একা। তবু আশা জোনাকি স্বপ্নের আনে থেকে মনে মনে জোনাকি বিশ্বাস, এসব কি হচ্ছে? কি হলো বলো তো মা, মানে সবকিছু নিয়ে তোমরা হঠাৎ এখানে চলে আসলে, মানে কোয়াইট সারপ্রাইজিং। আরে এটা তো সারপ্রাইজই ছিল। আমি তো প্রথম থেকেই জানতাম মা বাবা সবাই মিলে এখানে আসবে, ইচ্ছা করেই তোকে বলিনি তোকে সারপ্রাইজ দেবো বলে। শখ হলি কিনা বল? অ্যাকচুয়ালি অস্ট্রাক একদম। আমরা এবার থেকে কিন্তু সকলে মিলে এই বাড়িতেই থাকবো। আমি কি দেখছি? কি স্বপ্ন না সত্যি? আমাদের ছেলে বৌমারা সবাই এ বাড়িতে ফিরে এলো। হ্যাঁ, কিন্তু স্বপ্নটাকে সত্যি করবার জন্যই তো জোনাকির সাথে আমি এই প্ল্যানটা করেছিলাম। প্ল্যান তো আমার একবারে খপে খাপ হয়ে গেছে। মানে আমি তোর নামে সম্পত্তি লিখে দিচ্ছি, এই কথাটা আমি আমার ছেলেদের কানে তুলতে চাইছি। ওরা এমনিতেই ভয় পেয়ে আছে, তুই আমাকে হাত করে আমার সমস্ত কিছু লিখিয়ে নিবি। তারপরে এই কথাটা যদি সত্যি হয়ে ওদের কানে পৌঁছয়, তাহলে প্ল্যানটা বাজিমাত। ওরা হুড়মুড় করে এসে যদি এই মিত্তির বাড়ি সদর দরজার না হত্যি দিয়েছে, তো আমার নাম সুধাচরণ মিত্তির নয়। দেখছো না, মালপত্র লট বহন নিয়ে একবারে পাকাপাকিভাবে চলে এসছে এই মিত্তির বাড়িতে। দেখো, সত্যি জোনাকি না থাকলে এই জীবনে আর এই দৃশ্য দেখাই হতো না। জোনাকি পেরেছে, জোনাকি পেরেছে গো এই ভাঙা মিত্তির বাড়িকে জোড়া লাগাতে। মেয়েটা পেরেছে। হে মা চণ্ডী, মেয়েটা যেন সুখে শান্তিতে আনন্দে থাকে। তুমি দেখো মা, ওকে আনন্দে ভরিয়ে রেখো। জয় মা, জয় মা। আমি সেদিন এই সমস্যাকে বলেছিলাম যে তুই অনাথ। কি হবে এবার? সবাই তো এসে গেল, আমি তো সত্যিটা নাতিবাবুকে জানানোর সুযোগই পেলাম না। ওহ গিন্নি, ছেলেদের জন্য এত আবেগ দেখিয়ে কোনো কাজ নেই। তুমি কি ভেবেছ তোমার টানে ছেলেরা এখানে এসছে? সে ঘুরে বাড়ি নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এত দূর ছুটে এসেছে। তুমি চুপ করো তো বাবু। এত কষ্ট করে এত কাণ্ড করে জোনাকি সবাইকে এ বাড়িতে এনে হাজির করেছে, তুমি আর ভরা সংসারে বাঁধ সেধো না। আচ্ছা আচ্ছা, তুমি তো জোনাকির সঙ্গে পরামর্শ করে জোনাকিকে সব সম্পত্তি দিয়ে দেবে বলে সবাইকে এখানে টেনে আনলে। হ্যাঁ, এনেছি এনেছি। সেদিন যে তোমাকে কথাগুলো বলেছিলাম, আমি কি মিছিমিছি বলেছিলাম? তুমি দেখো না, একদিন আমার সমস্ত সম্পত্তি ওই জোনাকির নামে লিখে দেবো। তোমার এই অকাল কুষ্ণ ছেলেদের একটা কানা করিয়ে দেবো না।
এই সুধাচরণ মিত্র যদি মনে করে না কাউকে কিছু দেবে না, তো কারো ক্ষমতা নেই আমাকে আটকাবার। এইসব বলে তুমি এখন অশান্তি করবে নাকি? সবে তো ওরাই এলো, একটু বসুক, ওদের সঙ্গে একটু মিষ্টি কথা তো বলতে পারো নাকি? তা নয় যত সব। তুমি এক কাজ করো তো, চলো চলো বরং ঘরে চলো, তোমার মুখকে আমার বিশ্বাস নেই, কি বলতে কি বলে বসবে। চলো চলো চলো। আমাকে ঘরে নিয়ে গেলে কি আমার মুখ থেকে কথা বন্ধ করতে পারবে তুমি? পারবে না, পারবে না। তুমি কিন্তু কোনো ঝামেলা করবে না, আমি বলে দিচ্ছি। চলো 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 তো, ঘরে চলো চলো চলো, ঘরে চুপ করে বসো। ঘরে কে মিস্টার ধ্রুব মিত্তির? আমাদেরকে এখানে এক্সপেক্ট করনি তো? মানে সেটাই তো স্বাভাবিক, হঠাৎ সবাই মালপত্র নিয়ে এখানে হাজির, মানে প্ল্যানটা কি একটু জানলে ভালো হতো। প্ল্যান তো আমরা করিনি, করা হয়েছে এই বাড়ি থেকে। আমরা এখানে এসেছি সেই সর্বনাশ আটকাতে। ওরে বাবা, কি এমন সর্বনাশ বলুন তো? এই তো সর্বনাশের কারণ নিজে এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা তুমি কি জানো, তোমার দাদুর কাছ থেকে এই মেয়েটা এই বাড়ি সম্পত্তি সমস্ত কিছু নিজের নামে লিখিয়ে নেবার প্ল্যান করেছে? না মানে সেসব তো আমি, এই জন্য জোনাকিকে আমি এসব বলছি প্ল্যানিং এর মধ্যে থাকতে বারণ করেছিলাম। এখন আবার চোখের ইশারা করে আমাকে চুপ থাকতে বলছে। জাস্টিস মেটারোকে কিভাবে অ্যাকিউজ করবে ওর কোনো আইডিয়া নেই, শি ইজ জাস্ট ক্লুলেস। দেখেছো শালা বাবু, সবাই কিরকম চিড়বিড়িয়ে উঠেছে। সম্পত্তির টান তো নয়, যেন নারীর টান। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু যে ঝড়টা আসতে চলেছে বুঝতে পারছো, দাদারা তো আর জোনাকিকে ছেড়ে কথা বলবে না। এই সাংঘাতিক মেয়েটার পাল্লায় পড়ে তুমি মিস্টার ধ্রুব মিত্র এবং আমার বাবা, তোমরা তোমাদের সমস্ত বিচার বুদ্ধি সবকিছু ভুলে গেছো। কিন্তু আমাদের তো চোখ কান খোলা আছে। তোমরা দুজনে বুঝতে না পারলেও আমরা বেশ পরিষ্কার বুঝতে পারছি যে এই মেয়েটা আমাদেরই পরিবারের ঘাড়ে চেপে বসে আমাদেরই ঘাড়ে কোপ বসাতে চাইছে। নিজের আখের গোছানোর জন্য আটঘাট বেঁধে নেমেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।